অনেকেই হতাশ হয়ে যায় যে আমি তো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়ছি, আমার কি চাকরি হবে? বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি পড়ে আদৌ চাকরি আছে? এরকম প্রশ্ন যাদের মনে হচ্ছে ঘুরে, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে গিয়ে লাইক দিবেন, কমেন্ট করবেন। ন্যাশনালে পড়ে চাকরি আছে কি না? বাস্তবতা হচ্ছে ন্যাশনালে পড়েও চাকরি আছে। সেটা হচ্ছে কিভাবে? যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ধরনের চাকরির পরীক্ষায় কিন্তু অংশ নিতে পারে। যেমন আমি যদি সরকারি চাকরির কথা আপনাকে সরাসরি বলি, বাংলাদেশ সিভিল সার্ভিস যেটাকে আমরা বিসিএস বলছি, এই বিসিএসে কিন্তু ন্যাশনালের থেকে পড়াশোনা করে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন অনার্স পড়েই। তারপর ব্যাংক জবে হচ্ছে ন্যাশনালে পড়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন। প্রাইমারি এবং স্কুলের শিক্ষকতাও আপনি করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং এখানে নামের চেয়ে মেধা এবং প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ এইসব চাকরিতে। ফলে কে পাবলিক থেকে পড়লো আর কে ন্যাশনাল থেকে পড়লো এটা খুব বেশি ম্যাটার করে না। ফলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়েও কিন্তু আপনি এই চারটা চাকরি যেগুলোর কথা বললাম, বাংলাদেশ সিভিল সার্ভিস মানে হচ্ছে বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি এবং স্কুলের শিক্ষকতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে চাকরি, এগুলো আপনি ন্যাশনালে পড়ে আপনি করতে পারবেন। এরপরে আসে হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আপনি করতে পারবেন কিনা ন্যাশনালে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করে আপনি কিন্তু কলেজের প্রভাষক হওয়া সম্ভব। এবং আপনি যদি কলেজে ন্যাশনালে পড়ে আপনি এনটিআরসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিংবা বিসিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু কলেজগুলোতে শিক্ষক হতে পারবেন। এবং পরে যদি আপনি গবেষণা বা উচ্চশিক্ষা গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া যায়। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবেন ন্যাশনালে পড়ে, যদি আপনার রেজাল্ট, গবেষণা, উচ্চশিক্ষা এসব কিছু থাকে। আপনি ন্যাশনাল থেকে পড়ে আপনি পাবলিক ইউনিভার্সিটির টিচার হতে পারবেন, আর কলেজে তো পারবেনই। এছাড়া বেসরকারি চাকরিতে আপনি কি করতে পারবেন? মানে ন্যাশনালের পর আপনি বেসরকারি চাকরি পাবেন, আদৌ পাবেন ইনশাল্লাহ। কীভাবে? যে বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়, যেমন ব্যাংক, প্রাইভেট ব্যাংকের কথা বলছি, আছে কর্পোরেট কোম্পানি, আছে আমাদের এই যে এনজিও আছে, আমাদের আছে এই যে মিডিয়া বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করতে পারবেন প্রাইভেট। এবং এগুলোতে চাকরি করে আপনি নিজে ক্যারিয়ারও খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। তবে এগুলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ন্যাশনালে পড়েন আর পাবলিক ইউনিভার্সিটি পড়েন, আপনার যদি কম্পিউটার এবং ইংরেজি দক্ষতা, যোগাযোগ দক্ষতা এগুলো থাকে, আপনি অবশ্যই এইসব চাকরি পাবেন ইনশাআল্লাহ। এরপরে আছে ন্যাশনালে পড়ে আপনার জন্য আরেকটা চাকরি, আরও কিছু চাকরি আছে। এর মধ্যে আছে যেমন ফ্রিল্যান্সিং এবং অনলাইনের কাজ। এই জবগুলো আপনি চাইলে করতে পারেন। কীভাবে? যে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজিটাল মার্কেটিং করে, আপনি চাইলে মার্কেটিংয়ের জবগুলো করতে পারেন। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনের কাজ জব করতে পারেন। আপনি চাইলে ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে অনলাইন টিউশন করতে পারেন। এই 3টা 4টা যেগুলো কথা বললাম, এগুলো করেও কিন্তু আপনি চাইলে মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন, নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, পাশাপাশি আপনি আপনার পরিবারকেও সহযোগিতা করতে পারবেন এই কাজগুলো করার মাধ্যমে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লেই চাকরি নেই, এটা একেবারে ভুল ধারণা। এবং আসল বিষয় হলো ভালো রেজাল্ট লাগবে, দক্ষতা লাগবে এবং আপনার প্রস্তুতি লাগবে। এই কয়েকটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি চাকরি পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক শিক্ষার্থী আছে, অনেক গ্র্যাজুয়েট আছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা যোগ্যতাই আছে, আর কিছুই নেই, পড়াশোনাও করছে না, পাশাপাশি কম্পিউটারের দক্ষতা নেই, ইংরেজি দক্ষতা নেই, কোনো ধরনের দক্ষতা না থাকার কারণে সে চাকরি পাচ্ছে না। ফলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যেখান থেকেই পড়ুন না কেন, আপনি ন্যাশনাল থেকে পড়ছেন, আপনি শুধু ওই একটা সার্টিফিকেট অর্জন করবেন। এই সার্টিফিকেটের প্রতি ফোকাস না করে আপনি সার্টিফিকেট অবশ্যই অর্জন করবেন, সেখানে ভালো রেজাল্টও রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, লাইক আপনি ইংলিশ ইংলিশ স্পিকিং করেন, ফ্রেন্ডদের সাথে ইংলিশ স্পোকেন করেন, আপনি ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স করেন, এরকম অনেকগুলো ক্যারিয়ার ক্লাবের কিছু কোর্স করেন। এই কোর্সগুলো করা থাকলে, কম্পিউটার ট্রেনিংয়ের একটা কোর্স করেন, এরকম দক্ষতাগুলো অর্জন করা থাকলে আপনি কিন্তু খুব সহজে চাকরির ভাইভায় বা চাকরির যে কোনো সিলেকশানে আপনি কিন্তু এগিয়ে থাকবেন। আর এইগুলোই আপনাকে ন্যাশনাল থেকে পড়ে চাকরির বাজারে এগিয়ে রাখবে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং বিভিন্ন সাবজেক্টে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন যে আমি কি ভালো চাকরি পাবো কি না আদৌ, তো সেক্ষেত্রে সাবজেক্ট কোনো ম্যাটার না, বিশ্ববিদ্যালয়েও কোনো ম্যাটার না। আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই চাকরি পাবেন, সরকারি চাকরি পাবেন, প্রাইভেট চাকরি পাবেন, যে কোনো উদ্যোক্তা, যে কোনো কিছু আপনি চাইলে হতে পারবেন। মানে কোনো বাধা নেই, আপনি কি ন্যাশনাল কিংবা পাবলিক, এগুলো কোনো ম্যাটার করছে না। তারপরে অবশ্যই হতাশ হওয়ার কিছু নেই। ভিডিওটি দেখেছেন যারা, সবাই অবশ্যই ওইভাবে নিজেকে প্রস্তুত করতে থাকুন, যেভাবে বলেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের
কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আপনাদের এই সংক্রান্ত যে কোনো গাইডলাইনমূলক ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে গিয়ে ক্লাস ভিডিও, গাইডলাইন ভিডিও সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।